কে কে খেয়েছো এমন ব্রেড স্যান্ডউইচ? এই হচ্ছে ব্রেড স্যান্ডউইচ, আমাদের হচ্ছে রামলাল। গুড মর্নিং ফ্রেন্ড। এই যে অনেক কিছু রান্না করছি, আবার রান্না করতে করতে বন্ধ করে দিয়েছি। এখানে মাছ ভাজছিলাম, রান্না মোটামুটি হয়ে গেছে, আবার গ্যাসটা জ্বালিয়ে দিই। আর এখানে এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে হচ্ছে দেবো কুলেখাড়া শাক। আর এই মাছটা ধুয়ে নিয়েছি, এটা ভাজবো। এটা ভাজা হয়ে গেলে আর কুলেখাড়া শাকটা রান্না হয়ে গেলেই রান্না কমপ্লিট। আর এখানে করেছি চিংড়ি মাছ বাটা। এই যে যেহেতু এই ইসে করেছি তোমার মিক্স গ্রাইন্ডারে, ওই জন্য একটু পাতলা পাতলা হয়েছে, তাহলেও কোনো অসুবিধা নেই। এই চিংড়ি মাছ বাটা দিয়ে আজকে ভাত খেয়ে নেবো বেশ। এই যে ওখানে মাছটা ভাজা হোক। আর এইখানে হচ্ছে সকালবেলা করেছি মাছের ঝোল, ভাত আর কিচ্ছু করিনি। এই যে এখানে মাছের ঝোল, ভাত অলরেডি হয়ে গেছে করা। এটাই ভাত আছে, এটাতেও ভাত আছে। এটা কালকে রাত্রে ভাত করেছিলাম, কেউ খায়নি, সেই ভাতটা রয়েছে। আর এটা সকালে করেছি, হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেল। আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছ বাটা দিয়ে ভাত খাবো কটা, এই হচ্ছে কথা। আর এখানে এই যে কাজের বউটা বাসন মেজে দিয়ে চলে গেছে, তা কুলেখাড়া শাকটা আমার পুড়েই না যায়। এই যে ধুয়ে রেখেছি। এই শাকটা খালি খালি শাকটা ছেলে খেতে চায় না বলে ও ডালের মধ্যে দিয়ে করলে একটু খাবে, গন্ধ হবে না। আস্তে আস্তে ই করে দিই। বাচ্চারা চলে গেছিলাম অন্য কাজে, তখন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। একটু ভাজা হোক, তারপর চলছি। তাই তো গুড মর্নিং ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলায় যে রান্না বান্না হচ্ছে, এখনও কাজ অনেক বাকি রয়েছে, কিন্তু ঘুম পাচ্ছে, আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। ঘুম পাচ্ছে, কিছু করার নেই, কিন্তু এই কাজটা কমপ্লিট করে তারপরে হচ্ছে খেতে হবে। খুব খিদেও পেয়েছে আর হচ্ছে ঘুমও পাচ্ছে, কাজই করতে হবে। তারপরে হচ্ছে তোমার ঘুম। যাই হোক, মাছটা ভেজে নিই। মাছটা এখানে গ্যাসে পুড়েই যাচ্ছে, উল্টে দিয়ে নিই একটু। তার সঙ্গে থাকুন, দেখুন আমি কী করি। বন্ধুরা, এই যে অনেক দিন বাদে ছাদে আসলাম। আর এই যে আমার ড্রাগন গাছটা, এখানে হাজব্যান্ড হচ্ছে টপটা চেঞ্জ করে দিয়েছে, দিয়ে এখন দেখুন এখান দিয়ে কত বেরিয়েছে। এই যে পুরো গাছটা, এইখান দিয়ে অনেক ডাল বেরিয়েছে, শাখা, বেশ ভালো লাগছে। আর এই যে এই গাছটা লেবু গাছ না কমলা লেবু গাছ বুঝতে পারছি না, কমলা লেবুর বীজ ফেলেই বসিয়েছিলাম, দেখা যাক কি হয় এটা। এই তো আমার গন্ধরাজ লেবু গাছে আবার এই যে ফুল এসছে। ভীষণ রোদ দিয়েছে, চলে এসছি ছাদে। এই যে গাছগুলো বিকেলে জল দিতে হবে। আর কামরাঙা গাছে একটাও পাতা নেই, শুধু ডালপালা রয়েছে। এই যে পুঁই গাছের ডাল বসানো হয়েছিল, এই যে হচ্ছে। এই যে কলমি গাছগুলো সব ছেটে ছেটে দিয়েছে হাজব্যান্ড, কুলেখাড়া কলমি সব। চলুন এই জামাকাপড়গুলো মেলে নিই। এই যে অ্যালোভেরা গাছটাও ছড়িয়ে ছিটে রয়েছে, অনেক জামাকাপড় কেচেছি, এগুলো মেলে নিই। আবার ছাদটা ঝাড় দিতে হবে, অনেক নোংরা হয়েছে, স্বপ্নাকে বলতে হবে একটু ভালো করে ঝাড় দিয়ে দিতে। এই যে জামাকাপড় আমার সমস্ত মেলা হয়ে গেছে, তো এখানে কিছুটা আটেনি, এইখানটা দিয়ে দিয়েছি একটু ভেতরে, কয়েকটা বালিশের কভার টভার। এই দেখুন, চলুন বন্ধুরা নিচে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, স্নানও করতে হবে। ভাত বসিয়ে রেখে এসেছি, যদিও সব রান্নাই হয়ে গেছে, তা এখন হচ্ছে শুধু একটু চা খাবো, খুব চা খেতে ইচ্ছা করছে। চলুন নিচে যাই, চা খাই, তারপরে হচ্ছে চা খেয়ে তারপরে স্নান করব। চলুন যাই নিচে। কে কে খেয়েছো এমন ব্রেড স্যান্ডউইচ? এই হচ্ছে ব্রেড স্যান্ডউইচ, আমাদের হচ্ছে রামলালার এক এক সময় এক একটা খাবারের ইচ্ছা হয়। হাত ভেঙে গেছে তাতেও নিস্তার নেই, তাতেও এই অর্ডার। নিজে না পারলে কি হবে, বাড়িতে আর অনেক আছে লোকজন, তারা অন্ততপক্ষে তো করে দেবে। এই সময় একটু সেবা শুশ্রূষা করা দরকার। এই যে তার হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে। কতগুলো পনির গোলমরিচ দিয়ে স্লাইসের মতন করে ফ্রাই করা হয়েছে, পেঁয়াজ,
স্লাইস তোমার শসা, তারপরে ইয়েগুলো তোমার এর মধ্যে এখন হচ্ছে কাসুন্দি দিয়ে, তারপরে হচ্ছে কি বলে তোমার দেশি স্টাইলে বার্গার বানিয়ে খাওয়া হবে। এই যে খাওয়া হচ্ছে। সসটা খাওয়া যাবে না, সসটা একটু টকটক আছে বলে ওই জন্য কাসুন্দি নিয়ে খেতে হবে, নাহলে হাতের আবার একটু অসুবিধা হবে। এ হচ্ছে মার ছেলে, একদম মাকে একদম চুপচাপ থাকতে মাকে পছন্দ করে না, সারাক্ষণ মা কাছে কাছে থাকবে, তাই না? মা একটা বানিয়ে দেবে, নাহলে কিন্তু মার ছেলে হলো নাকি। আমার একমাত্র পুত্র, ওই দেখো আবার চশমা বানিয়ে দিল। এইটুকু আবদার তো করলে তাকে করেই দিতে হবে। আবার মেয়ে বলে, মেয়ে তো করে না, মেয়ে করবে কি, ওখানে চেয়ারের মধ্যে ডুবে পড়লো। ও নিজে করতেও পারে না, জানেও না কি করে কি করতে হবে, খেতে ওর শুধু করে সামনে দিলে খেতে পারে একটু, ব্যাস হয়ে গেল। তাহলে কি কেমন লাগছে বল এবার? যদিও তোর রেসিপি, তোর ইসে মতন বানানো, তোর মতন হয়নি, তাহলে তাহলে আমার মতন, আমার স্টাইলে। খারাপ লাগছে কি? এই হচ্ছে এখন সন্ধ্যাবেলা টিফিন করছে ছেলে। আর রাত্রেবেলা কটায় খাবি? রাত না, ওরা এখন সন্ধ্যার টিফিন। আমার কাজের বউটা আসেনি, ওইখানে গ্যাস ফ্যাস রান্নাঘর মর পরিষ্কার টরিষ্কার করলাম, ওই কাজের বউটার অপেক্ষায় থেকে থেকে যে আসবে আসবে করে আসেনি, ওগুলো পরিষ্কার করতে করতে আমার বলছে না হলেও 3-4 বার রাউন্ড দিয়েছে, তাড়াতাড়ি বানিয়ে দাও, তাড়াতাড়ি বানিয়ে দাও। হ্যাঁ, আমার ওই কাজটা হোক বা না হোক, আগে ওর মধ্যে গ্যাস ফ্যাস পরিষ্কার করো আর না করো, তার মধ্যে আগে আমাকে বানিয়ে দিয়ে নাও। যাই হোক, একটু বকা দিয়েছে বলে একটু মুখটা একটু হাড়ি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মুখটা একটু হাড়ি হয়ে গেছে, হাড়ি হয়ে চুপ করে বসে রয়েছে। ও তোকে বলেছি তোর মাথা খেয়েছি, বুঝলি? মার মাথা খাইনি আমি। মা যদি বুঝে নেয় বুঝলো, না বুঝলে তোর মাথায় খেলাম আমি।